ফ্রেন্ডস, আগের পর্বে দেখেছেন ঢাকা থেকে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলাতে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে। মন ভরে দেখে নিলাম ভারত বাংলাদেশ সীমান্তে প্রবাহমান মহানন্দা নদীর তীরে অপরূপ সৌন্দর্য শোভা আর পাথর সংগ্রহ আপনাদের দেখাবো। দেখলাম বাংলাবান্ধা স্থলবন্দর। বাংলার আনাচে কানাচের আজকের পর্বে আমার সাথে আপনারা থাকলে দারুণ জমবে। বাংলার আনাচে কানাচে। চুলটা ঠিকঠাক করে টি টেবিলটা সরিয়ে হাতে খেজুরের রসের মগ নিয়ে হালকা নরম রোদে এই মুহূর্তে আমি তেতুলিয়ার ডাক বাংলোর উত্তর দিকের বারান্দায় এসে বসলাম। পেছনে বর্ষায় হিমালয় থেকে পানির তোরে গড়িয়ে আসা এই ছোট ছোট পাথর আর নুড়িগুলো উৎকৃষ্ট মানের সিরামিক তৈজসপত্র বানানোর কাঁচামাল। এখানকার পাথর চাষিরা শীতের এই মৌসুমে বড় ট্রাক্টরের টিউব ফুলিয়ে মাঝের গর্তে এই পাথরগুলো নদীর নিচ থেকে কাঁকড়া বা আছড়া যেগুলি দেখছেন এগুলি দিয়ে সংগ্রহ করে তীরে এনে স্তূপ করে। পরে এগুলো স্থানীয় বাজারে ওজন হিসেবে বিক্রি করে। ওই পাশে ভারত আর এ পাশে বাংলাদেশ। পাথর তুলতে বাংলাদেশের চাষিরা মাঝ নদী পর্যন্ত যেতে পারে। যদিও দেশের সীমানা প্রাচীর নিশানা এটি, তবুও দুই দেশের সীমানার মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড হিসেবে দুই দেশের মানুষই এই সুবিধাটা পেয়ে থাকে। আমার পেছনে দেখছেন মাঝ নদীর আগেই পাথর তুলছে বাংলাদেশি পাথর চাষিরা। পাথর তোলা দেখতে দেখতেই চোখে পড়লো একটি মন্দিরের ধ্বংসাবশেষ। শুনেছিলাম এই এলাকায় নাকি হলুদ রঙের বাঁশ পাওয়া যায়, সেই সাথে রয়েছে মোটা মোটা ভুটানি বাঁশ। চলুন দেখি আমরা এই দুই প্রজাতির বাঁশ। এর আগে কিন্তু এমন হলুদ রঙের বাঁশ আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আপনারা দেখলে বা চিনলে আমাকে এই বাঁশের নাম কমেন্টস বক্সে জানিয়ে দিন। এই যে এই মোটা সাইজের বাঁশের কথাই বলছি, সাইজটা ঠিক এরকম হয়। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। এই বাঁশগুলো একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কঞ্চি টঞ্চি তেমন হয় না। এই বাঁশের নাম আমিও ঠিক জানি না, আপনারা জানলে বলবেন। তবে বাঁশের গায়ে মাসুদ প্লাস নসিমন, মনির প্লাস নিপা এরকম হাজারো প্লাস মাইনাস রয়েছে। লেখার জন্য উত্তম স্থান এটা। বাংলা আনাচে কানাচে। বাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দর এই বাংলাবান্ধা স্থলবন্দর। এই বর্ডার দিয়ে তিনটি দেশে চলে যাওয়া যায়, ভারত, নেপাল এবং ভুটান। এই বরাবর আমাদের বাংলাদেশ সীমান্ত। এই মুহূর্তে আমি কিন্তু বাংলাদেশ থেকে একটু ভেতরে রয়েছে, ইন্ডিয়ার ভেতরে। তো আমরা এই যে চলে গেলাম বাংলাদেশে, এই যে চলে আসলাম কিন্তু। ওই যে দেখছেন বর্ডারের মেইন গেট, ওখান থেকে শিলিগুড়ি মাত্র 6 কিলোমিটার, আর দার্জিলিং 65 কিলোমিটার, আর নেপালের কাকরভিটা মাত্র 30 কিলোমিটার। বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সেস ইন্ডিয়ার স্তম্ভ। এই যে বাচ্চা একটু ওই পাশে যাও, আমার ক্যামেরা চলছে। আর এই হচ্ছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের স্তম্ভ। বিপুল পরিমাণ দর্শনার্থী প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে এই বাংলাবান্ধা 0 পয়েন্ট বর্ডার গেট দেখতে, যেমনটা দেখতে চলে এসেছি আমরা। দেখুন এই যে ইন্ডিয়ার সীমানা পিলার, 732 নম্বর পিলার এটি। এরকম আরো অনেক পিলার এইভাবে বসিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। পাওয়ার গ্রিডের বৈদ্যুতিক পিলার আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলির সাহায্যে ইন্ডিয়া থেকে আমাদের দেশে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাবান্ধার 0 পয়েন্ট মনুমেন্টের সামনে। পূর্বে নয়, পশ্চিমে নয়, দেশের সবচেয়ে উত্তরে রয়েছে আমি। রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।